আসসালামু আলাইকুম গাইস। আপনারা যারা SmmPanel Amarboost.com কিভাবে ইউজ করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয় সেটা সম্পর্কে জানেন না, তাদের জন্য আজকের একটি ফুল ভিডিও। তো এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে Amarboost.com এ অ্যাকাউন্ট করতে হবে এবং ডিপোজিট করতে হবে এবং সার্ভিস কিভাবে অর্ডার করতে হবে এবং সার্ভিস কী অবস্থায় থাকলে কাজ হচ্ছে, কী অবস্থায় থাকলে কাজ হচ্ছে না, কিভাবে অর্ডারটা সঠিকভাবে করতে হয়, টোটাল একটি ভিডিও। চলুন শুরু করা যাক। প্রথমে আমারবুজ.com ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আমারবুজ.com লিখে সার্চ করলে ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসলে এখান থেকে আপনারা সাইন আপ অপশন থেকে অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে সাইন আপ ফর্মে নিয়ে আসলো। এখানে আপনি ভিডিও পেয়ে যাবেন কিভাবে সাইন আপ করতে হয়। তো এই ভিডিওটা হয়তো এখানে থাকতে পারে। এখানে আপনি ইউজার নেম দিবেন। কি ইউজার নেম দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। হ্যাঁ, ইউজার নেমটা আপনার ইম্পর্টেন্ট। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এখানে জিমেল পাসওয়ার্ড রিকোয়ারমেন্ট না, এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা রিকোয়ারমেন্ট। তো আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ডটা ঠিকঠাকভাবে দিতে হবে। আমি হচ্ছে একটা ইউজার নেম দিচ্ছি। ইউজার নেমের নাম দিচ্ছি হচ্ছে বুস্ট। হ্যাঁ, বুস্ট 1 2 3 এটা মনে করেন আমি ইউজার নেম দিলাম। আপনি আপনার নাম দিতে পারেন, সাথে 1 2 3 4 লাগাতে পারেন, শুধু আপনার নামও দিতে পারেন, কিন্তু স্পেস থাকা যাবে না। হ্যাঁ, যদি আপনার নামে কেউ অলরেডি অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে আপনি আপনার নামটা ইউজ করতে পারবেন। তো আমি এখানে হচ্ছে এটা ইউজ করলাম। আপনার হচ্ছে বুস্ট 1 2 3 ইউজ করলাম। এরপর হচ্ছে জিমেল ইউজ করতে হবে আমাকে। আমি একটা জিমেল নিয়ে নিলাম, জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি। জিমেলে একটা মেইল যাবে, অবশ্যই আপনারা আপনার ভ্যালিড জিমেলটা ইউজ করবেন, কারণ জিমেলে একটা ইমেল যাবে। যাওয়ার পর ইমেলটা কনফার্ম করতে হবে আপনাকে, যার কারণে আপনার পার্সোনাল নাম্বার পার্সোনাল মেইলটা ইউজ করবেন। এতে আপনারা আপডেটও পাবেন, প্লাস হচ্ছে ফরগেট করতে গেলে আপনি সুন্দর মতো ফরগেট করতে পারবেন। এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নেবেন। আমি ফার্স্ট নেম হচ্ছে দিয়ে দিলাম এমডি, আর হচ্ছে লাস্ট নেম দিলাম হচ্ছে রাসেল, এমডি রাসেল। ফোন নাম্বার আপনার ইচ্ছা মতো একটি ফোন নাম্বার আপনারা দিতে পারেন, যে কোনো একটি ফোন নাম্বার আপনাদের দিলেই হবে। আমি এটার নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। একটু শক্তপোক্ত পাসওয়ার্ড দিয়ে নেবেন, তাহলেই হবে। নাম বা নাম্বার মিক্স করে দিবেন, অথবা শুধু নাম নাম্বার শুধু নাম দিলেও হবে, না শুধু নাম্বার দিলেও হবে, কোনো সমস্যা নাই। পাসওয়ার্ড উইক দিলেও এটা নিবে। এখানে আমি রবোটিকটা করে নিচ্ছি। ট্রাফিক লাইট বলছে, ওকে রবোটিক হয়ে গেছে। সাইন আপ অপশনে আমি এখন ক্লিক করে দিব। সাইন আপ অপশনে ক্লিকটা করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কি বলতেছে, একটি ইমেইল পাঠানো হয়েছে। আমি যে জিমেইলটা দিছি এখানে, সেখানে একটা মেইল পাঠানো হয়েছে। তো আমি চেক করি কোনো মেইল আসছে কিনা। এই যে মেইল আসছে, আমারবুজ.com থেকে একটা মেইল আসছে। মেইলটা আমি ওপেন করলাম। ওপেন করলে দেখেন মেইলটা ওপেন হবে। এখানে এই লিঙ্কটাকে ক্লিক করতে হবে। আপনার জিমেইলে এইভাবে একটা লিঙ্ক যাবে, লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন। জাস্ট ক্লিক করে দিলেই আর সাথে সাথে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। যদি লগ ইন না হয় তাহলে হচ্ছে কি করবেন, আপনার ইউজার নেম তো আপনার মনে আছে, পাসওয়ার্ড আপনার মনে আছে, এরকম চলে আসবে। এরকম চলে আসলে এখানে আপনি ইউজার নেমটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করে দেবেন। সাইন ইনে ক্লিক করে দিলে লগ ইন হয়ে যাবে। আমি ক্যাপচাটা ফিল আপ করি নাই, ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ট্রাফিক লাইট, এখানে আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে সাইন ইন করলাম। সাইন ইন করলাম, এই যে লগ ইন হয়ে গেছে আমার। তো লগ ইন হয়ে গেছে। এইভাবে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন, লগ ইন করতে পারেন। তো এখানে কিছু পরিচিতি দিয়ে দিই, সেটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা হচ্ছে আপনার ইউজার নেমটা, মানে যেটা দিয়ে আপনি লগ ইন করছেন বা যেই নামটা আপনি এখানে ইউজ করতেছেন সেটা। এখানে হচ্ছে প্যানেল অর্ডার, মানে এই ওয়েবসাইটে এতক্ষণ পর্যন্ত কতগুলো অর্ডার হয়েছে। আপনি হয়তোবা ভিডিও যখন শুরু করছি তখন হয়তোবা দেখতে পারবেন যে 20,033 ছিল, এখন ভিডিও রানিং অবস্থায় 3টা অর্ডার বেড়ে গেছে। ঠিক আছে, ব্যালেন্স হচ্ছে জিরো, আপনার অ্যাকাউন্টে জিরোর ব্যালেন্স আছে, ব্যালেন্স নাই আর কি। ঠিক আছে, আর হচ্ছে টোটাল সার্ভিস, টোটাল সার্ভিসটা হচ্ছে এই ওয়েবসাইটে এখন পর্যন্ত কতগুলো সার্ভিস আছে। এখানে 651টা সার্ভিস আছে, ইনকেস বাড়তেও পারে কমতেও পারে। ঠিক আছে, এখন হচ্ছে এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে আপনি যদি ক্লিক করেন কি কি সার্ভিস তাদের আছে সবগুলো ক্যাটাগরি এখানে মেক করা আছে। ইউটিউব, ফেসবুক মনিটাইজেশন প্যাকেজ, ফেসবুক পেজ লাইক ফলো, ফেসবুক প্রোফাইল ফলো, ফেসবুক গ্রুপ মেম্বার, ইউটিউব অ্যাডওয়ার্ড ভিউ, ইউটিউব লাইক, ইউটিউব কমেন্ট, ইউটিউব শেয়ার, ইউটিউব শর্ট ভিউ, ইউটিউব ভিডিও ভিউজ, আর্নিং ভিউজ, রেডি চ্যানেল, এখান থেকে চ্যানেল কিনতে পারবেন আপনারা, মনিটাইজেশন অন চ্যানেল কিনতে পারবেন, ইউটিউব ওয়াচ টাইম, ইউটিউব এইচআর ভিউ, ইউটিউব সাবস্ক্রাইবার, ফেসবুক চিপ
প্রোভাইডার, এখানে আপনি বিভিন্ন কোর্স কিনতে পারবেন, বাল্ক এসএমএস কিনতে পারবেন, সব ধরনের সার্ভিস এখানে দেওয়া আছে। যেমন ইনস্টাগ্রাম লাইক, ইনস্টাগ্রাম ফলোতে আমি ক্লিক করলাম, এখানে সার্ভিস আছে, সার্ভিসে ক্লিক করলাম, ইনস্টাগ্রাম সার্ভিস 10 সেন্ট থেকে শুরু, 10 সেন্ট আপনি 1000 ইনস্টাগ্রাম ফলো নিতে পারবেন। এখান থেকে সব ধরনের সার্ভিস আছে, যেটা ভালো লাগে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে লিঙ্ক অপশনে ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক দিবেন, কন্টিনিউতে কতগুলো নিতে চান, আপনি যদি 1000 ফলো নিতে চান 1000 দিবেন, দেওয়ার পরে সাবমিট করে দিলে আপনার একটা অর্ডার হয়ে যাবে। অর্ডারটা আপনি দেখবেন কীভাবে অর্ডারটা যে হয়েছে, সেটা হচ্ছে এই অর্ডার হিস্ট্রিতে ক্লিক করবেন। অর্ডার হিস্ট্রিতে ক্লিক করলে এখানে আপনি সার্ভিস অর্ডারগুলো দেখতে পারবেন, যতগুলো অর্ডার হবে সব অর্ডারগুলো এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, পেন্ডিংয়ে অর্ডার থাকলে পেন্ডিংয়ে দেখাবে, ইন প্রোগ্রেসে দেখাবে, কমপ্লিটে দেখাবে, কমপ্লিট হলে কমপ্লিটে দেখাবে। পেন্ডিং মানে কি সেটা আমি বুঝছি। পেন্ডিং মানে হচ্ছে আপনার কাজটা এখন শুরু করে নাই, আর ইন প্রোগ্রেস মানে কাজটা শুরু হয়ে গেছে, কমপ্লিট মানে কাজটা শেষ হয়ে গেছে, আর হচ্ছে পার্শিয়াল মানে হচ্ছে কাজটা অর্ধেক করছে, অর্ধেক করে নাই, বাকি অর্ধেকের টাকা আপনাকে ফেরত দিয়ে দিছে। প্রসেসিং মানে সার্ভার ওভারলোড আছে, কিছু সময় লাগবে স্টার্ট হইতে, স্টার্ট এখনো হয় নাই। হ্যাঁ, আর ক্যান্সেল মানে হচ্ছে আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, কোনো হয়তো বা লিঙ্ক ভুল হয়েছে বা সার্ভারের সমস্যা আছে, ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেলে ডলার আপনার অ্যাকাউন্টে অটোমেটিক ব্যাক চলে যাবে, এটা নিয়ে প্যানিক নেওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি বলতেছি কীভাবে ডলার অ্যাড করতে হবে। ডলার অ্যাড করার সময় অ্যাড ফান্ড অপশনে ক্লিক করবেন। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করে এখানে আমার পে, বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, বাংলাদেশ। হ্যাঁ, ঠিক আছে, ভিসা মাস্টার কার্ড থেকে আপনি অ্যাড করতে পারবেন। এখানে যদি আপনি $100 ডিপোজিট করেন তাহলে 2% ক্যাশব্যাক পাবেন, মানে 2% আপনাকে ফেরত দেওয়া হবে। তো এখানে আপনি অ্যাড ফান্ডে অ্যামাউন্টে $1 যদি লোড করেন তাহলে 1 লিখবেন, যদি $10 লোড করেন তাহলে 10 লিখবেন, যদি $100 লোড করেন তাহলে $100 লিখবেন। এখানে টাকা না ডলার লিখতে হবে, অ্যামাউন্টে ডলার লিখতে হবে। তো আমি $5 লোড করতে চাচ্ছি, 5 লিখলাম। নাম অপশনে আমি আমার নাম দিচ্ছি রাসেল। হ্যাঁ, রাসেল নাম দিচ্ছি, তারপরে হচ্ছে ইমেইল, ইমেইলে আমি হচ্ছে আমার যে কোনো একটা ইমেইল দিলাম, এটা দেওয়ার পরে @gmail.com দিলাম। ফোন নাম্বার, যে নাম্বার থেকে পেমেন্ট করবো সেই নাম্বারটা দিলাম। দেওয়ার পরে পে অপশনে ক্লিক করে দিলাম। পে অপশনে ক্লিক করার পরে কিতে নিয়ে যাচ্ছে, আচ্ছা আমার ইমেলটা ভেরিফাই হয়নি, ভ্যালিড হয়নি, যার কারণে এটা এরকম হচ্ছে। আমি দিয়ে দিচ্ছি ভ্যালিড একটা ইমেল দিয়ে দিচ্ছি। তারপরে পে অপশনে ক্লিক করে দিলাম। মিনিমাম অ্যামাউন্ট 1, আমি অ্যামাউন্টটাও কেটে দিয়েছিলাম, $1 দিলাম। সব কিছু ঠিক আছে। এখানে হচ্ছে পে অপশনে ক্লিক করলাম। পে অপশনে ক্লিক করার পরে $1 দাম দেখাচ্ছে 103 টাকা। এই টাকাটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক রেট। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে যখন যত টাকা রেট দেওয়া থাকে এখানে ততটুকুই শো করে। এখন গুগলে আপনি সার্চ করলে দেখবেন 103 টাকা ডলার রেট। গুগলে যেটা শো করবে এইটাই এখানে শো করবে। গুগলে যদি 100 টাকা দেখায় এখানে 100 টাকা, গুগলে যদি 90 টাকা দেখায় এখানে 90 টাকা, এটা অটোমেটিকভাবে নিয়ে নেবে। তো এইখানে আসার পরে ডিবিবিএল নেক্সাস থেকে পেমেন্ট করতে পারবেন, ডিবিবিএল মাস্টার কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন, ভিসা কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন, এবং হচ্ছে যে কোনো ব্যাংকের ভিসা মাস্টার কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করলে বিকাশ, রকেট, নগদ, ওকে ওয়ালেট, উপায়, ট্যাপ, এগুলো থেকে পেমেন্ট করতে পারবেন। আপনি যদি বিকাশ পেমেন্ট ক্লিক করেন তাহলে দেখেন কি হয়। বিকাশ এখানে নিয়ে গেছে, আপনি বিকাশ নাম্বার দিবেন, তারপর বিকাশে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিবেন, তারপর বিকাশের পাসওয়ার্ডটা দিবেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে এবং হচ্ছে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে ডলারটা যোগ হয়ে যাবে। আমি পেমেন্টটা করছি না, তাই ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে এরকম লোড নিবে। আপনি যখন পেমেন্ট করবেন, পেমেন্ট করার সময় এরকম লোড নিবে, আপনি লোডের মাঝখানে কেটে দিবেন না, কেটে দিলে অনেক ক্ষেত্রে ডলারটা যোগ হবে না। ডলারটা যদি যোগ না হয় সেক্ষেত্রে কী করবেন, এখান থেকে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে আপনার ডলারটা যোগ হয়নি, অথবা টিকেট অপশন থেকে আপনি যোগ বলে দেবেন, টিকেট অপশনে বলে দেবেন, তাহলে ডলারটা যোগ হবে। টিকেট অপশন কীভাবে বলতে হয় সেটা আমি এখনই দেখাচ্ছি। আপনি অ্যাড ফান্ডে চলে যান। আপনি যদি অটোমেটিক পেমেন্ট না করেন সেক্ষেত্রে আপনি যদি ম্যানুয়াল পেমেন্ট করেন, ম্যানুয়াল পেমেন্ট করার জন্য বিকাশ, রকেট, নগদ, ম্যানুয়াল পেমেন্টে ডলার রেট হবে 100 টাকা করে ফিক্সড প্রাইস। এটার দাম ওঠানামা করবে না, ওঠানামা করলেও খুবই ধীর গতিতে ওঠানামা করে। কারণ হচ্ছে যখন দেখবেন বিগ একটা আপডেট চলে আসে ডলারের, তখন হচ্ছে ডলার রেটটা ওঠানামা করতে পারে। তাছাড়া এখন 100 করে চলতেছে। আপনি এই বিকাশ, রকেট, নগদ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে পেমেন্ট করবেন, সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে আপনি যদি মনে করেন বিকাশে 500 টাকা সেন্ড মানি করছেন, 500 টাকা পাঠানোর পরে কি করবেন, আপনি আপনি টিকেট অপশনে চলে যাবেন। টিকেট অপশনে চলে গিয়ে সাবজেক্ট লিখবেন পেমেন্ট। হ্যাঁ, সাবজেক্ট লিখবেন পেমেন্ট, আর মেসেজ অপশনে আপনি লিখবেন আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটা লিখবেন। আপনি মনে করেন এই নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন, নাম্বারটা লিখলেন। লেখার পরে কত টাকা পাঠাচ্ছেন, 500 টাকা পাঠাচ্ছেন, 500 টাকা লিখলেন। ট্রানজ্যাকশন আইডি কত, ট্রানজ্যাকশন আইডি বিকাশের যে ট্রানজ্যাকশন আইডি থাকে এটা লিখবেন। লেখার পরে আপনি এখানে
সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনার একটা টিকেট তৈরি হয়ে গেল। এই যে এখানে টিকেট তৈরি হয়েছে, আপনি টিকেটটা ওপেন করে দেখতে পারবেন যে কোনো রিপ্লাই দিচ্ছে কিনা। তারা রিপ্লাই দিলে এখানে দেখতে পারবেন এবং এইটা করার পরে 5 থেকে 10 মিনিট, সর্বোচ্চ গেলে 1 ঘন্টা এর মধ্যে আপনার ডলারটা যোগ হয়ে যাবে। এটা ম্যানুয়াল পেমেন্টের সিস্টেম। আর অটোমেটিক পেমেন্টটা হচ্ছে অটোমেটিকলি সাথে সাথে ডলারটা যোগ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে যখন নেটওয়ার্কে আপনার সমস্যা করবে আর অথবা যদি আপনি ওয়েট না করেন, ওই যে আপনি যে লোডিংটা নিবে বললাম, ওয়েট যদি না করেন, ডলার যদি যোগ না হয়, সেক্ষেত্রে আপনি টিকেট অপশনে আসবেন। টিকেট অপশনে এসে সাবজেক্ট লিখবেন পেমেন্ট। পেমেন্ট থাকার পরে মেসেজ অপশনে আপনি বলে দিবেন যে আমার অটোমেটিক পেমেন্ট গেটওয়েতে আপনি পেমেন্ট করছেন কিন্তু পেমেন্টটা যোগ হয় নাই। আপনার ইউজার নেমটা বলবেন এবং হচ্ছে আপনি কি নাম্বার থেকে পেমেন্ট করছিলেন সেই নাম্বারটা বলবেন। বা হচ্ছে আপনি অ্যাড ফান্ড করার সময় এখানে যে ডিটেলসটা দিয়েছিলেন, ফোন নাম্বার যেটা দিয়েছিলেন সেই ডিটেলসটা আপনি টিকেটে বলে দেবেন। বলে দিলে তার একটা ম্যানুয়াল রিভিউ করবে। রিভিউ করার পরে আপনার অ্যাকাউন্টে ডলারটা যোগ করে দেবে। ঠিক আছে? আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এরপরে বলতেছি আপনি অর্ডার কিভাবে সঠিক নিয়মে করতে পারেন। অর্ডার কিভাবে সঠিক নিয়মে করতে পারেন সেটার জন্য আপনি যদি ইউটিউব সাবস্ক্রাইবার নেন, এখানে দেখেন ইউটিউব সাবস্ক্রাইবার দাম হচ্ছে $10.30। মানে আমি যদি 100 টাকা করে ধরি, তার মানে 1030 টাকা। 1030 টাকা 1000 সাবস্ক্রাইবার দিচ্ছে। এখানে যতটুকু লেখা আছে $10.30 পার 1000 দিয়ে লেখা আছে, মানে 1000 সাবস্ক্রাইবার দাম। ঠিক আছে? তো সাবস্ক্রাইবার নিতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে? সাবস্ক্রাইবার নিতে হলে অবশ্যই আমাকে চ্যানেল লিঙ্ক দিয়ে অর্ডার করতে হবে। যেহেতু আমি সাবস্ক্রাইবার নিচ্ছি, সাবস্ক্রাইবারটা চ্যানেলেই যায়। তো সেক্ষেত্রে চ্যানেল লিঙ্ক দিয়ে আমাকে সাবস্ক্রাইবার নিতে হবে। ভিডিও ভিউজ নিলে আমাকে ভিডিও লিঙ্ক দিতে হবে। আর যদি আমি ফেসবুকে পেজে লাইক ফলো নেই, তাহলে আমাকে পেজের লিঙ্ক দিতে হবে। প্রোফাইলের লিঙ্ক দিলে হবে না। ফেসবুকে ফলো নিতে চাইলে যদি ফলো লেখা দেখেন, তাহলে পেজ লিঙ্ক দিলে হবে না, প্রোফাইলের লিঙ্ক দিতে হবে। এগুলো বুঝে শুনে আমাকে অর্ডার করতে হবে। তাহলে আমি এখানে যদি চ্যানেল লিঙ্কটা দিয়ে দেই, চ্যানেল লিঙ্ক যদি আমি এখানে দিয়ে দিই, মনে করেন এটা আমার চ্যানেল লিঙ্ক, আমি যতগুলো সাবস্ক্রাইব নিতে চাই, আমি যদি 100 নিতে চাই, তাহলে দেখেন 100 সাবস্ক্রাইবার দাম কত আসতেছে? 103 টাকা। আমি যদি 1000 নিতে চাই, তাহলে আসবে 1030 টাকা। তাহলে 1030 টাকা যদি আমার এখানে ব্যালেন্স থাকে, আমি এখানে সাবমিট করলে অর্ডারটা সাবমিট করতে পারবো। এখন আমার কি বলতেছে? নট এনাফ ফান্ড। আমার এখানে ব্যালেন্স নাই। ব্যালেন্স না থাকার কারণে আমি পেমেন্টটা করতে পারতেছি না বা অর্ডারটা করতে পারতেছি না। আমি যদি ব্যালেন্সটা থাকতো, অর্ডারটা অটোমেটিক্যালি হয়ে যেত। আমি অর্ডার হিস্ট্রিতে গেলে এখানে অর্ডারটা দেখতে পারতাম এবং অর্ডারটা কি অবস্থায় আছে সেটা দেখতে পারতাম। স্টার্ট কাউন্ট দেখতে পারতাম। এই যে স্টার্ট কাউন্ট এখানে শো করতো। স্টার্ট কাউন্ট মানে হচ্ছে আমার সাবস্ক্রাইবার এখন কত আছে আর হচ্ছে এখানে কোয়ান্টিটি মানে কত যাবে। টোটাল কত হবে আপনি আমার চ্যানেলে দেখতে পারবেন। এখানে আপনার চ্যানেল লিঙ্কটা শো করবে, কবে অর্ডার করছেন ডেট শো করবে, অর্ডারের নাম্বার শো করবে। যদি অর্ডার রিলেটেড কোনো সমস্যা থাকে বা অর্ডারটা স্পিড একটু বাড়াতে চাচ্ছেন, সেক্ষেত্রে অর্ডারের যে নাম্বারটা থাকে এই নাম্বারটা নিয়ে আপনি টিকেট করবেন। টিকেটে সাবজেক্ট লিখবেন হচ্ছে স্পিড আপ লিখে অর্ডার নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে হবে। অথবা আপনি এই যে এখানে দেখেন কিভাবে করতে হবে, এখানে সব কিছু বলে দিছে। ঠিক আছে? আপনার অর্ডার হিস্ট্রিতে গেলেও এখানে স্ট্যাটাস মানে কি, পেন্ডিং মানে কি, ইন প্রোগ্রেস মানে কি, ক্যান্সেল মানে কি, এগুলো সব সম্পর্কে এখানে বলে দেওয়া আছে। আপনি এখান থেকে সবকিছু দেখে নিতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে কাজ করতে হয়। আর এনি কোনো আপডেট যদি ভিডিও আসে, সেক্ষেত্রে আপনি এই যে ভিডিও টিউটোরিয়াল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সকল ধরনের ভিডিও এখানে পেয়ে যাবেন। এখানে দেখেন ইউটিউব বাইসেল একটা ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে, সেই ভিডিওটা এখানে ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইটে এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং এই যে ভিডিওটা রানিং চলতেছে, এই ভিডিওটা আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? তাছাড়া হচ্ছে আমাদের অ্যাপ আছে, অ্যান্ড্রয়েড অ্যাপে ক্লিক করবেন। অ্যান্ড্রয়েড অ্যাপে ক্লিক করার পরে ডাউনলোড, এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে তারা হচ্ছে অ্যান্ড্রয়েডের এই মেগাতে নিয়ে যাবে। এখান থেকে ডাউনলোড ক্লিক করবেন, অ্যান্ড্রয়েড অ্যাপটা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে অর্ডার করতে হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি